ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি বছর সপ্তাহে দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। 3টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, রবিবার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 96 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাতাস বেড়ে যাওয়ার আগে পলিটেসাস ও ইটসের দাবানল ছড়িয়ে পড়ার বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দলকর্মীদের একসাথে কাজ করার জন্য 8টি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা কর্তৃপক্ষ জানিয়েছে রবিবার পর্যন্ত দাবানলের মৃত্যুর সংখ্যা 24-এ। এর আগে কর্মকর্তারা 16 জন নিখোঁজ থাকার কথা বলেছিলেন। নিহতদের মধ্যে 16 জনের মৃতদেহ ইটন এলাকায় আর 8 জনের প্যালিসাইড এলাকায় পাওয়া গেছে। লস অ্যাঞ্জেলেসের 3টি এলাকায় দাবানল এখনও জ্বলেছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসাইড, যেখানে প্রায় 23,000 একর এলাকা পড়ে গেছে। অন্যদিকে ইটনের দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় 14,000 একর এলাকা ভূমিভূত হয়েছে। এছাড়া হার্স্ট এর পুড়েছে 799 একর, তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দলকর্মীরা যখন বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে, তখনই কর্তৃপক্ষ নতুন করে প্রচণ্ড বাতাসের বিষয়ে সতর্ক করল, যা সম্ভাব্য বিপর্যয়ের বাতাসে পরিণত হতে পারে। এতে পুরো লস অ্যাঞ্জেলেসই দাবানলের হুমকির মুখে পড়ল। দুর্ভাগ্যজনকভাবে আমরা আবারও সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছি, কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে, বিবিসিকে বলেছিলেন প্যাসেঞ্জার দমকল বিভাগের প্রধান চাদ অগাস্টিন। আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও এর সমাপ্তির কাছে আসতে পারিনি, বলেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসের ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি ইভাকুয়েশন জোনগুলোর অধিবাসীদের সতর্ক থাকতে বলেছেন, যা করে কর্তৃপক্ষের নির্দেশ দিলে তারা সরে যেতে পারে। একই সাথে তাদের এমনভাবে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে কর্মীরা কাজে প্রতিবন্ধকতা না হয়। পাঙ্গা ক্যানিয়নের অধিবাসী অ্যালিস কুসুম বিবিসিকে বলেছিলেন, রাতে নতুন করে সেখানে আগুন শুরু হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তিনি ও তার প্রতিবেশীদের নিয়ে ভয়ে আছেন, কারণ সেদিন বাতাস সবচেয়ে বেশি গতিতে বয়ে যেতে পারে। আগুন রোববার নতুন করে ছড়িয়ে যায় কারণ সান ফার্নান্দো উপত্যকা ও নিকটবর্তী নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি এলাকায় কমিউনিটিগুলো হুমকির মুখে পড়েছে। রবিবার দমকল কর্মীরা অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট এলাকায় নতুন আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকাটি গোপন প্রযুক্তি সহ যুক্তরাষ্ট্র মহাকাশ কর্মসূচি এলাকার সাথেই। এদিকে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে লুটপাটের দায়ে অন্তত 29 জনকে আটক রাখা হয়েছে। এর মধ্যে 2 জন দমকল কর্মী সেজে চুরি করেছিল। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লোনা এক সম্মেলনে বলেছেন, তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। 400 জন এর মধ্যেই কাজ করছেন। ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজ এর আগে 1000 অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। মালিবু এলাকায় আমি একজনকে দেখলাম, একেবারে দমকল কর্মীর মতো। তিনি বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি ঠিক আছেন কিনা। বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে, শেরিফ লোনা সাংবাদিক বলেছিলেন। আমরা তাকে পুলিশে দিয়েছি কারণ তিনি দমকল কর্মীর মতো পোশাক পরেছিলেন, কিন্তু তিনি তা নন। তিনি একটি বাড়িতে লুটপাট করেছিলেন। এমন পরিস্থিতিতে আমাদের পুলিশ কর্মকর্তাদের মোকাবেলা করতে হচ্ছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল এখন 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1354টি ফায়ার ইঞ্জিন। 1,05,000 মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। আরও 87,000-এর ওপর সরে যাওয়ার সতর্কতা রয়েছে।